হচ্ছে একটা নারীর অহংকারকে ফিরিয়ে দেন। আমার রাষ্ট্র ব্যর্থ, আমার রাষ্ট্র যারা পরিচালনা করে, আমার দেশের মধ্যে কিছু শিয়াল আছে যারা নারী অধিকারের কথা বলে, যারা বলে আমরা নারীদেরকে চাকরি দিতে চাই। আল্লাহর কসম করে বলছি, তারা নারীদেরকে ঘর থেকে বের করে ধর্ষণ করতে চায়। সত্যিই যদি তারা নারী অধিকারের কথা বলতো, বাংলার জমিন থেকে কতদিন আগেই না যৌতুক বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আজও নিয়মিত যৌতুকের টাকার জন্য বউ পিটা, এরকম মরদ আছে না নাই? একটু গ্রাম্য ভাষায় বললাম আর কি, আছে না নাই? বিয়ে করেছেন কেন? আমার গ্রামেও আছে, মাঝে মধ্যে দেখি, আমার কাছে অভিযোগ দেয়, ভাই বাবার বাড়িতে 1 লাখ 2 লাখ টাকা আনি দিই, কিছু করতে পারে, এটা বসে বসে খায়, যখন ফুরে যায় বিগার ওঠে, আমারে পিটা। এইরকম যুবক আছে না নাই? আপনি বউ চালাতে পারবেন না, বিয়ে করবেন না, আপনার কপালে বিয়ে নেই, আপনি সিয়াম রাখবেন, তাই না হুজুর? হ্যাঁ, বিয়ে করার পরে বউ পিটাবেন। যদি কোরআন বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, আল্লাহর কসম করে বলছি এদের যে কি অবস্থা হতো। তো যুবক ভাইদেরকে বলবো, যৌতুক মুক্ত বাংলাদেশ গড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর আমাদের বোনদেরকে বলবো, যারা যৌতুকের জন্য বউ পিটায়, সেই বোনদেরকে বলবো, আগে আমারে মোহরের টাকাটা দাও, তারপরে আমার কাছে আসো। আমাদের বোনেরা চাইলে কিন্তু স্বামীদেরকে সোজা করতে পারে, আবার স্বামীরা কিন্তু স্ত্রীদেরকে সোজা করতে পারে। স্বামী যদি বলে, কি ব্যাপার, বেপরদাই কেন, কি ব্যাপার, বেপরদাই কেন, আগামীকাল থেকে পর্দা করবা, নচেত খবর আছে, দেখবেন স্ত্রী কিন্তু পর্দা করবে। এই সুন্দর সিদ্ধান্তগুলো আপনার ফ্যামিলিকে সুন্দর বানিয়ে দেবে। আপনারা বলুন, বাংলার জমিনে প্রতিটা ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখবেন, স্ত্রী যদি বেপরদায় করে, কোনো স্বামীও বলেন। হ্যাঁ, কেউ কেউ আছে, স্ত্রী স্বামীর কাছে বায়না ধরে অ্যান্ড্রয়েড ফোন দিতেই হবে, কিন্তু পর্দার জন্য কেউ বায়না ধরে না। আমাদের এই জন্য আমাদের বোনদেরকে বলবো, স্বামী আপনার বিড়ি সিগারেট খায়, বলবেন সিগারেট আলা গন্ধ নিয়ে আমার সামনে আসবেন না। যদি বলে বিড়ির গন্ধ অনেক সুন্দর না, বিড়ি খাওয়ান না যুবক এখানে আছে? সিগারেট খায় এরকম যুবক আছে নাকি এখানে? খায় না, না? হ্যাঁ, তাফসির মাহফিলে দানের কথা বললে দান করতে চায় না, কিন্তু এখানে এমন মানুষও পাওয়া যাবে প্রতি সপ্তাহে 3000 টাকার বিড়িটা নয়। এরকম মানুষ আছে না নাই আমাদের মাঝে? আমাদের বোনদেরকে বলবো, হাসির কথা না, আমরা একে অন্যের জন্য, দিনের জন্য সহায়ক হয়ে যাই, আখিরাতের লাইফটাকে সুন্দর করবার জন্য সহায়ক হয়ে যায়। স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, দুজন মিলেই ফ্যামিলিটা সুন্দর হবে। আমরা রাজি আছি না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একটা নারীকে 3 ভাবে মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় নাম্বারে স্ত্রী হিসাবে মর্যাদা দিলেন। তৃতীয় নাম্বারে ওই নারীটাই যখন বৃদ্ধ হয়ে যায়, মা হয়ে যায়, আপনি ভাবতে পারেন মা তো বৃদ্ধ হয়ে গেছে, মায়ের মনে কোনো দাম নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমার মাকে তুমি হেলা করিও না। তুমি জান্নাত পাবার জন্য তোমরা মাজারে দৌড়াও, তোমরা শিরিক করে ঈমান হারা হয়ে বাড়িতে ফেরো। তুমি গরু নিয়ে মাজারে গিয়ে কাম হবে না। তোমার মায়ের যত্ন নাও, মাকে গরুর গোশ খাওয়াও, মায়ের ওষুধ লাগে, মায়ের নিয়মিত খবর নেবেন। জান্নাতি বানিয়ে দেবেন একজন, তিনি কে? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাতের জন্য কোথায় দৌড়াও? রব্বুল আলামিন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। মায়ের সন্তুষ্টি অর্জন করবে যারা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওই নারীটাকে ইসলাম তৃতীয় স্টেপে মা হিসাবে এমন মর্যাদা দিয়েছেন, দূরে ঠেলে দিতে পারবেন না। আল্লাহ খুশি হবে, মা বাবা খুশি তো। কলা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা আপনার আমার জান্নাত জাহান্নাম। তাহলে এটা কথাটা কিন্তু খুব হার্ড কথা, তাই না? এই জন্য আমরা আমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করব। আমাদের বোনদেরকে, মায়েদেরকে নিয়ে কথা বললাম। মা, ইসলাম আপনাদের মর্যাদা এই পরিমাণ দিয়েছে, আপনারা কেন আজকে চাকরির জন্য এত লাফান বলেন? ইসলাম একটা ছেলেকে বাড়ির কর্তা বানিয়ে দিয়েছে। ও হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে আপনাকে সুন্দর জামা কাপড় পরাবে, আপনাকে খাওয়াবে, আপনাকে পরাবে, আপনাকে ওষুধ দেবে।
আপনাকে শখে মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে নিয়ে যেতে চাইবে, তা আপনি চাকরির জন্য দৌড়ান কেন? কিয়ামতের আগে নারীরা পুরুষের উপরে কর্তৃত্ব করবে, এই তার একটা নমুনা দেখা যাচ্ছে। এখন নারীরা অলরেডি কর্তৃত্ব শুরু করে দিয়েছে। নারীরা আর পুরুষের কাছে বাধ্য থাকতে চায় না, নারীরা এখন চাকরি করতে চায়, নারীরা কামাই করতে চায়। নারীরা যখন কামাই করা শুরু করে দিয়েছেন তখন পুরুষকে আর টাইম দেয় না। আমাদের রাষ্ট্র নারীদের খুব অধিকার দিয়েছে, কিন্তু পুরুষরা চাকরিই পায় না। কথা বলেন। তাহলে আমাদের বোনদেরকে নিয়ে বললাম, আমাদের বোনেরা 4টা আমল করলে জান্নাতে যাবে। তার মধ্যে 3 নাম্বারটা নিজের লজ্জা স্থানের হেফাজত করতেই হবে। যদি করতে পারেন আপনার পেটটা পবিত্র হবে, ওই পেট থেকে আল্লামা আবারও এই পৃথিবীর বুকে আসবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। এমন বোন আছে বিয়ের পরে হুজুরের কাছে অভিযোগের পর অভিযোগ, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, কিন্তু স্বামী যখন বাড়িতে প্রবেশ করে এই যে কাউকাওয়ানি শুরু করে, একটা পর্যায়ে স্বামী কয় লাঠি কোথায়? কথা বলেন। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনার সুন্দর মানসিকতা, আপনার সুন্দর কথা আপনার স্বামীকে সুন্দর করে দেবে। যখনই আপনার ফ্যামিলিটা, আপনার ঘরটাকে শান্তির নীড় বানিয়ে রাখবেন, আপনার স্বামী আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ যেই নারীরা মুখে মুখে তর্ক করে, যেই নারীরা কথায় কথায় রাগ দেখায়, পুরুষরা সেই নারীদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের বোনেরা যেন ইসলাম মেনে চলে, আমাদের বোনেরা যেন এই 4টি আমল করে, আল্লাহ তাদেরকে জান্নাতের 8ও দরজায় ওপেন করে দেবেন, একদম সহজ। তাহলে বলছিলাম সিয়াম ডাকবো আমরা। সম্মানিত ভাইয়ারা আমার, এই কথা বলতে বলতে এদিক থেকে সেদিক গিয়ে 12টাতে অলরেডি বেজে যাচ্ছে। আমি পরিশেষে এখন বলবো সেটি হলো, আজকের এই তাফসির মাহফিলটি হচ্ছে বীরনগর কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই তাফসির মাহফিল। এই প্রতিষ্ঠানে কি পড়ানো হয় সবাই বলবেন, সবাই একটু বলবেন। আমি আর একটু সময় নেব। কি পড়ানো হয়? সবাই বলতেও পারে না গো, জোরে কি পড়ানো হয়? কোরআনুল কারীম পড়ানো হয়। কোরআনুল কারীম এই পৃথিবীতে শ্রেষ্ঠতম কিতাব। এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআনুল কারীম এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। মানুষগুলো ছিল কুকুরের চেয়েও নিকৃষ্ট, কোরআন বানিয়ে দিয়েছে শ্রেষ্ঠ মানুষ, আলোকিত মানুষ, মানবিক মানুষ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজের কি প্রয়োজন আমাদের? কেন? কি দরকার আমাদের? আমাদের দরকার এই জন্য আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের জন্য মেডিকেল কলেজ প্রয়োজন। এজ এ মুসলিম হিসাবে মেডিকেল কলেজের আগে আমার আখিরাত ঠিক করবার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন এবং সুন্নাহর গভীর ইলম অর্জন করবার জন্য কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসার বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমানের দেশে কলেজ ইউনিভার্সিটির মূল্যায়ন করা হয়, 90% মুসলমানের দেশে মাদ্রাসার মূল্যায়ন করা হয় না। বড় মাদ্রাসা হুজুরদেরকে বলে ভিক্ষুক, মাদ্রাসার ছাত্রদেরকে বলে ভিক্ষুক। আল্লাহর কসম করে বলছি, যারা হুজুরদের ভিক্ষুক বলে ওরা ভিক্ষুকের চেয়েও বড় ভিক্ষুক। কথা বলেন ঠিক কি না? কারণ আমি মাঝে মধ্যে বলি, এটা একটা বোতল না, এটা একটা পানির বোতল, এটা একটা কি আছে, উপরের ক্যাপ আছে। এটা খুললে এই ভিতরে যদি সুগন্ধযুক্ত কিছু থাকে, এই উপরের ক্যাপটা খোলার সাথে সাথে ভিতর থেকে কি বের হবে? যদি সুগন্ধ থাকে সুগন্ধ বের হবে, যদি দুর্গন্ধ থাকে, যেই মানুষগুলো হুজুরদেরকে ভিক্ষুক বলে ওদের ভিতরে দুর্গন্ধ না সুগন্ধ? খোঁজ নিয়ে দেখবেন ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এলাকার মানুষের টাকা মেরে খেয়ে শেষ করেছে। সরকারি চাকরি করতে করতে মাথায় টাক পড়ে গেছে। ওনার কাছে যদি হুজুর গিয়ে বলে, এলাকার তো সবচাইতে চাকরিওয়ালা, টাকা পয়সা বেশি, হুজুর একটু গিয়েছে, আশা নেই, এত রাগ, হুজুরদের কাম নাই, খেয়ে খালি কালেকশন করে। আছে না নাই? আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন, হুজুর যদি মানুষের কাছ থেকে চেয়ে এনে, এটা তো পবিত্র জিনিস এনেছে, কিন্তু ওনার মাথা টাক করেছে, হারাম টাকা কামাই করতে করতে মাথার চুল একদম ফেলায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? এটা বাস্তবতা না? বাস্তবতার আলোকেই বলছি। যারাই মাদ্রাসার হুজুরদেরকে ভিক্ষুক বলে, তারা দেখবেন ওই যে 2 নম্বরই কাজের সাথে ওরা বেশি জড়িত। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, মাদ্রাসার হুজুরদেরকে ভিক্ষুক বলবেন না। তাহলে কোরআন শেখার জন্য এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? যেই শিক্ষা
টাকা কামানোর উদ্দেশ্য হবে, আল্লাহর কসম করে বলছি, ওই শিক্ষা এই জাতিকে ধ্বংস করবে। যেই শিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, ওই শিক্ষা দিয়ে দুনিয়াতে আপনি উপকৃত হতে পারবেন না, দুনিয়া এবং আখিরাতে আপনার ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এই শিক্ষা হবে মানুষের কল্যাণ এবং আখিরাতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা যারা আছেন, আপনি মুসলমান তো কি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মর্যাদা কমায় নাই, পৃথিবী আন্তর্জাতিক পর্যায়ে প্রশাসনের লোকেরা দেখলে সিলট মারে। কথা কন, তোমার দলের প্রধানমন্ত্রী যারা হয়, আপনার দেশের যারা প্রধানমন্ত্রী হয়, অনেকে চেনে না, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোরআনের মুফাসসিরদেরকে সিলট মারে। মর্যাদা কিসের? কিসের? তবে কোরআন বুঝতে হবে, বোঝার মতো, কোরআন পড়তে হবে, পড়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? এই জন্য আজকে আলোচনার একদম সার মর্ম কথা হচ্ছে, আজকে আমার আলোচনা থেকে একটি মেসেজ নিয়ে যাবেন। সামনে রমাদান মাস, রমাদান হবে কোরআন শিখার মাস। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, রমাদানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রমাদানের একটি রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর। ওই রাত্রিটির মর্যাদা কম না বেশি? একটি ফেরেশতা এনেছেন, তার মর্যাদা কম না বেশি? সেই কোরআন যদি আপনি আমি মেনে নিতে পারি, তাহলে আপনার আমার মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? তিনি কে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যতটুকু কথা বলেছি, আজ থেকে আপনারা কি ওয়াদা করতে পারবেন, হুজুর আমার ছেলেকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই ধন সম্পদ কামাই করতে গিয়ে আমার সন্তানকে আমি কোরআন থেকে বঞ্চিত করেছি। যুবক ভাইদেরকে বলছি, আপনাদের চেষ্টা থাকতে হবে। আপনার বাবাকে আগামীকাল জিজ্ঞেস করবেন, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, কলেজে পড়াশোনা করেছি, ইংলিশ টিচার দিয়েছেন, প্রতি মাসে আমার পিছনে আপনি 20,000 টাকা ইনভেস্ট করছেন, আপনি কেন আমাকে কোরআনের শিক্ষক দিলেন না? কেন দিলেন না? আমার অধিকারকে ফিরিয়ে দেন আমাকে। বলা যাবে যুবক ভাইরা? বলা যাবে? আমাদের বোনদেরকে বলবো, বাবাকে বলবেন, কোরআন কেন শেখানো হলো না? আমার একজন বন্ধু আছে, সৈয়দপুরে বাসা, আমার বন্ধু হাফেজ মাওলানা, আবার ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি খারাপ হয়েছে নাকি? উনি মাওলানা, হাফেজ, আবার ইঞ্জিনিয়ার। আপনার সন্তানকে আপনি কোরআন এবং সুন্নাহ শিক্ষা ঢুকিয়ে দিয়ে তাকে একজন ভালো ডাক্তার বানান। কারণ এই সময় ডাক্তাররা ডাক্তারির পরিবর্তে, সেবার পরিবর্তে ডাকাতি করছে। ঠিক এই সময়ে আদর্শবান ডাক্তার আমাদের খুব বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানগুলোকে আমরা সবাই, ছেলেকে মেয়েকে সর্বপ্রথম আমরা কোরআন শিক্ষা দেব। রাজি আছি না নাই? সবাই রাজি আছি না নাই? জীবন যা কার থাক, কোরআন ছাড়বো না। রাজি আছি তো? কোরআন বুকে ধারণ করেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন আপনাদের ভাগ্য খুলে দেবে। হাত নামান। কোরআন নেই তাই তো দেশের মধ্যে এত আজ অশান্তি। কোরআন যদি থাকতো এই অশান্তি থাকতো না। কথা বলেন? কোরআন তো আছে, কিন্তু কোরআন জায়গা মতো থাকতে হবে। আমরা রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আর আগামীর বাংলাদেশ অথবা আমাদের দেশ এখন যারা পরিচালনা করছেন, ডক্টর ইউনূস সাহেব, আমি একটা কথা বলবো, আমাদের সকলের এই ছোট্ট তাফসির মাহফিল থেকে আমাদের দাবি, আমাদের প্রতিটি মুসলমানদের প্রাণের দাবি, সেটি হচ্ছে আগামীর বাংলাদেশে যারা এই ক্ষমতা আসবে, আমাদের নেতা হওয়ার যোগ্যতা তাদেরই আছে যারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। আল্লাহর কথা, এটা আমি হুজুরের কথা না। আল্লাহর কথা হচ্ছে তোমাদের নেতা তারাই হবে যারা ক্ষমতায় যাবার পরে সর্বপ্রথম নামাজের বিল আনবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এই রকম নেতা নির্বাচন করব। রাজি আছি না নাই? আছি তো? ভোট ভিক্ষা করতে আসলেই বলবেন, নেতা নামাজ পড়াইতে পারবেন তো? নেতা নামাজ কায়েম করবেন তো? যদি করতে পারেন তাহলে আমরা আপনাকে ভোট দেব। সবাই রাজি আছি তো? আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান দিবেন যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দিবেন, কোরআন এবং সুন্নাহ থেকে জাতিকে আলোকিত করবেন। আমরা সেগুলো মেনে আমরা আমাদের জীবনটা কোরআন দিয়ে গড়ব। জীবনে শেষ ভাগে হলো, মরণের আগে হলো, সেই ইমামের পিছনে অন্তত জীবনের শেষ ভাগে হলো 2 রাকাত সালাত আদায় করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আর ওই স্বপ্নটা আঁকবো শুধু বসে থেকে নয়, বুকে তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা সবাই এই স্বপ্নকে বাস্তবায়ন করব। আল্লাহর কাছে কামনা করব ইনশাআল্লাহ
দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি, বাংলার জমিনে কোরআন বিজয় হবে, কেউ বাধা দিতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাবো। আমি প্রতিষ্ঠানটার ইতিহাস কম বেশি শুনেছি, লং টাইম, দীর্ঘ ইতিহাস, লম্বা হিস্টোরি, প্রায় 48 বৎসর। 48 বৎসরে একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম কেন হলো? দায় কিন্তু আপনাদেরও আছে, আছেন না নাই? এলাকাবাসী এই মাঠে দাঁড়াবেন, ছোট্ট ছোট্ট কচিকাচারা যখন কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহর কসম করে বলছি বুকটা ভরে যাবে, বুকটা ভরে যাবে। কারণ কোরআনের তেলাওয়াত তো মুমিনদের ঈমান বৃদ্ধি করে রে ভাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে। তাহলে আমরা বিগত সময়গুলোতে যেই ভুলগুলো করেছি, সেই ভুলগুলোতে শিক্ষা নিয়ে, আর যে জমিদাতারা এই মাদ্রাসাতে জমি দিয়েছেন, যারা কবরে গেছেন, আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা আছেন, ভুল বোঝাবুঝি করবেন না, গন্ডগোল করে জমিটা কেড়ে নেবেন না, বরং আপনারা এটাকে যারা পরিচালনা করবে সুন্দর করে তাদের কাছে একদম সুন্দর করে হস্তান্তর করে আপনারাও নিজেরা সহযোগী হন। এলাকার প্রতিটা মানুষ, একজন ভ্যান চালক বলবে এই মাদ্রাসা আমার, একজন চাকরিজীবী বলবে এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসাতে ডাক্তার বের হয় না তো কি হয়েছে? আপনারা বলুন, প্রাইমারি স্কুল থেকে কি ডাক্তার হয়? হ্যাঁ, প্রাইমারি স্কুল বন্ধ করে দেবেন নাকি? আরে ভাই, প্রাইমারি স্কুল না থাকলে তো ডাক্তারই পাবেন না আপনি। ভিত্তি না দিলে বিল্ডিং দাঁড়াবে? হ্যাঁ, আপনি ছোট্ট প্রতিষ্ঠান মনে করে হেউ করা যাবে না। তবে আল্লাহর কাছে কামনা করবেন। ভাইজান আমাকে বলেছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়, দ্বীনি বিদ্যাপীঠ, হাটহাজারী মাদ্রাসা, সবাই আমরা চিনি কি চিনি না, সেটার আদলে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। এই প্রতিষ্ঠান গড়বার জন্য আর ভূমিকা নয়, যার যেভাবে যেখানে যে অবস্থা